যদি এই কৃষ্ণ কথাটা যদি একটু হৃদয় দিয়ে মন দিয়ে শোনা যায়, তাহলে ওইটা ভিতরে ওই রকম সুদে আসলে বাড়তে থাকে। সুদে আসলে বাড়তে বাড়তে একটা সময় আপনি নিজেই ভগবান হয়ে যাবেন। রামকৃষ্ণদেব এই কথাটা বলেছিল যে মানুষগুলো আমরা যারা দেখছি, এই মানুষগুলো কৃষ্ণ কথা শুনতে শুনতে একদিন তিনি দেবতা হয়ে যান। এই দেবতাই একদিন মাধব হয়ে যান। মাধব কথা হচ্ছে ভগবান কৃষ্ণের আর এক নাম। তাহলে কত ছোট্ট ছোট্ট কথা দিয়ে কত সাধু মানুষরা আমাদের কত ভাবে শিখিয়েছেন আমরা বুঝিনি। এই মানুষই আমি আপনি এই মানুষই কৃষ্ণ কথা শুনতে শুনতে, হরি কথা শুনতে শুনতে আমি একজন কৃষ্ণ হয়ে যেতে পারি, আমি একজন মাধব হয়ে যেতে পারি। এটা ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা। তাহলে আমরা তো কেউ মাধব হচ্ছি না, কৃষ্ণ হচ্ছি না। কে বলেছে হচ্ছি? আমরা জানি না। এই আসলে আসতে হয়। এইটা হচ্ছে সংশোধনের জায়গা, এইটা লেখাপড়ার জায়গা। ভগবানের বিদ্যে শিখতে গেলে এই আসলতে আসতে হয়। ওই বাড়ি বসে বসে রান্না করতে করতে ঘুমটি দাঁড়িয়ে এই এই বিদ্যে উপলব্ধি হয় না। আর কিছু লোক আছে রাস্তায় তাস খেলছে, সেখানে গিয়ে ভগবান কৃষ্ণ নীলবন্ধ যত আছে তার তিনটি চটকাচ্ছে। তার মানে জীবনে একটা দিনের জন্য একটু মাথা নত করে, একটু ভক্তি শ্রদ্ধা নিয়ে কোনো গোবিন্দকে, কোনো দেবদেবীকে একটু পুজো করেনি, অথচ তিন মাথার মরে গিয়ে সে সবাইকে শিখাচ্ছে ভগবানের কথা। তাহলে ওই ভগবানের কথায় সেই ভগবান কেমন হতে পারে আপনারা বলুন? যার মুখ ভাই হরি কথা নেই, তার মুখ পানে চেয়েও না, যাকে দেখিলে তোমায় ভুলে যায় হরি, তার সাথে কথা কইও না। এটা ভগবানের কথা। বলছে যে মানুষটার দিকে তাকালে হরি কথা নেই, কৃষ্ণ কথা নেই, সেই মানুষটার দিকে তাকিও না। কি চমৎকার চমৎকার কথা বলছে। একটা কথা আমরা শুনি না, ভালো কি এমনি থাকবো পৃথিবীতে? এমনি সুখ আসবে, শান্তি আসবে। যার মুখে ভাই হরি কথা নেই, তার মুখ পানে চেয়েও না। যে মানুষটা কোনো সময় একটু কৃষ্ণ কথা হরি কথা বলে না, যে কোনো সময় একটু ঠাকুরের কথা বলে না, কোনো সময় একটু ঠাকুরের চিন্তা করে না, একটু গীতা বইখানা উল্টে পাল্টে দেখে না, একটু গীতা বই একটা ভুল তুলসী দেয় না, সকালে একটা প্রণাম করে না, সেই মানুষটা কাছে যদি কৃষ্ণ কথা শুনতে চাই, সে কি কিছু বোঝে? যে বোঝে না তার কাছ থেকে যদি শুনি, তাহলে কি হবে? ভুল হয়ে যাবে না? আমি একটা ছাত্রের বাবা, একটা মাস্টার মশাই রেখেছি। মাস্টার মশাই কোনোদিন স্কুলে ভালো রেজাল্ট করেনি, প্রত্যেকবার পরীক্ষা ফেল। সেই মাস্টার মশাইয়ের কাছে যদি আমার ছেলেকে পড়াতে যাই, তার রেজাল্টটা কিরকম হবে আপনারা বলুন? কোন মাস্টার মশাই কোন রকম ভাবে 2-4 বার 5 বার পরীক্ষা দিয়ে একবার করে পাস করেছে মাধ্যমিক, তাহলে তার মাথাটা তো সেই রকম। আমি সেই মাস্টার মশাইয়ের কাছে যদি আমার ছেলেকে পড়াতে দিই, তাহলে সে সেই রকম নবরঙ্গ একটা শিখিয়ে দেবে। মানে আমার ছেলেটা যাতে 5 বার পরীক্ষা ফেল করে সেই ব্যবস্থা হবে। তাহলে যারা জানেন তাদের কাছে পড়াতে হবে। যে মাস্টার মশাই বোঝেন পারেন, যে পারেন না তার কাছে জেনে রাখি। তাই ভগবান বললেন যার মুখে হরি কথা নেই, কৃষ্ণ কথা নেই, সে যদি রাস্তায় ডায়লগ দিয়ে এসে বলে এই ভাই কৃষ্ণই বলেছে, হরি বলেছে, ওই জগন্নাথই বলেছে, ও শুনে লাগবে, ওই শুনে আপনারা আরো অধঃপতন। এইটাই ভগবান বলছেন যার মুখে ভাই হরি কথা নেই, তার মুখ পানে চেয়ে না, তার দিকে তাকালো আপনারা অমঙ্গল করবেন। আমার কথাটা সব শাস্ত্রের কথা, আমরা এগুলো জানি না। তাই ওই পাশের লোকটা যে ভগবানকে ভালোবাসে না, নিন্দর মধ্যে পড়ে, তার সাথে গল্প করি। তাকে আমি ইলিশ মাছের বড় কৃষ্ণে দিয়ে আসি। কেন? একজন ভক্ত পেলেন ভালো কিছু তিনি খান, তিনি আমাকে কৃষ্ণ কথা শোনাচ্ছেন না, ওর সাথে আমার ভাব ভালোবাসা করতে হবে। সেই জন্য আমিও তার কথা ভুলে যাচ্ছি। আর যাকে দেখিলে আমায় ভুলে যায় হরি, তার সাথে কথা কইও না। সেই মানুষটার সাথে কথা বলা যাবে না। ওই জন্য যারা সাধু মানুষ মাথা নিচু করে চলে, এর সাথে ওই ভুলো গল্প আজে বাজে কথা বলে না। তার কারণ ওর সাথে কথা বললে ভগবান আমাকেই ভুলে যাবে। আমি যে সাধন ভজন করছি, এই সাধন ভজন সব নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রকৃত সাধু যারা একটা কথা বলে না, চুপচাপ দুটো একটা কথা বলে, মা ভালো আছো, ভালো থেকো, ইত্যাদি ইত্যাদি, তোমরা শান্তিতে থেকো, ঠাকুর তোমাদের মঙ্গল করে চলে যায়। আর লোক ব্যবসা যারা পকেট ভর্তি টাকা নিয়ে ওই আসলে আমি তো ভগবানের কথা শোনাচ্ছি, এইগুলো হচ্ছে সুবিধাবাদী সাধু। এই সুবিধাবাদী সাধুকে দেশ ভরে গেছে। এই সমস্ত সাধু সন্ন্যাসীর পাল্লায় করে আমরা এই ভগবানের আসল চিন্তা থেকে সরে গেছি। ভগবানকে ভালোবাসতে গেলে অনেক কিছু লাগে না, শুধু একটু মনটা লাগে, আর কিছু না। একটু গীতার কথা বললাম, যদি ওই একটুখানি গঙ্গার জলটা এনে ওই জলটাই ঠাকুরকে দিয়ে বলুন, ঠাকুর আমি আর কিছু দিতে পারলাম না, এইটাই তুমি খাও, এইটাই তুমি
কৃপা করে গ্রহণ করে তুমি আমাকে আশীর্বাদ করো, এতেই ভগবান খুশি। ওর জন্য বাতাসা, রসগোল্লা, অনেক ঘি মাখন এগুলো দরকার নেই। হ্যাঁ, আমরা গোপালকে অনেক কিছু খেতে দেই, গোপালকে খেতে দেওয়ার পেছনে যে অন্য অর্থ রয়েছে সেটা বুঝি না। আমি পরিবর্তন হয়েছি কি হয়নি সেটা নির্ভর করবে আমার আচার আচরণে। আমার মনে প্রাণে যদি সত্য চিন্তা থাকে, আমার যদি কৃষ্ণের প্রতি মতিগতি থাকে, আমি যদি জগতের সব মানুষকে নিয়ে আপন ভাবে চলতে পারি, আমি যদি এই শাস্ত্রের গ্রন্থগুলোর নিয়ম মেনে চলি, তাহলেই বুঝবো ঠিক। আর আমি এক কেজি সন্দেশ এনে গোবিন্দকে বললাম খাও, ওটা তো গোবিন্দ খায় না, ওটা আমারই পেট পুজো হয়, ওইটাই লাভ নেই। এই জন্য এই সমতার জন্য আগে এই শাস্ত্র কথা শুনতে হয়। শাস্ত্রের প্রতি ভক্তি ভালোবাসা যদি জন্মায়, তবেই আমাদের প্রকৃত পুজো সার্থক হবে। আমরা সেই সাধু ভক্তের কাছে চলে যাই, যিনি ওই বারান্দায় এখন দাঁড়িয়ে আছেন। তাই তো বলছিলাম গল্পটা, যে বৃষ্টিতে বারান্দায় দাঁড়িয়ে আছেন, যেহেতু বৃষ্টিটা হচ্ছে, ওই বারান্দায় দাঁড়িয়েছেন, আর ওই বাড়ির লোকেরা ওই ঘরের দরজা আটকে ঘরের মধ্যে বসে বসে টিভি দেখছেন। তা একটা মানুষ যদি বৃষ্টির সময়, সন্ধ্যের সময় বারান্দায় দাঁড়িয়ে থাকে ফাঁকা জায়গায়, মশায় কামড়াবে কি কামড়াবে না? কামড়াবে ফাঁকা জায়গা পেলে। তা ওই সাধু বাবা যে একবারও বলছে না যে আমাকে দরজাটা একটু খুলে দিন, আমি একটু ভেতরে যাই। দেখেছেন, এই হচ্ছে সাধুর লক্ষণ। সাধু চায় না অপরকে কষ্ট দিতে, যারা যেভাবে আছে সুখে থাক, আমি আমার মতো চলি। তাই মশার কামড় খাচ্ছে আর হাতটা নাড়িয়ে নিয়ে মশাগুলোকে তাড়াচ্ছে। এই শব্দটা যখন বারবার করছে, ওই কানে এই ভেতরে যারা আছে তারা শব্দ পালন করে না। ঘরের থেকে ওই বাড়ির পরিবারের যিনি গৃহিণী, তিনি দরজা খুলে দেখে একজন মানুষ দাঁড়িয়ে আছেন, একজন সাধু মানুষ, একটা সাদা জামা, হাতে একটা জপের মালা, এই নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন আর মশাগুলো তাড়াচ্ছেন। এখন অনন্য পায় হয়ে, অনন্য পায় কথাটার মানে আছে আর কোনো পথ না বুঝে একটা সাধু মানুষ তার বাড়ির পর এসেছেন, এখন বলতে তো পারে না মশাই চলে যাও তুমি, এটা তো বলতে পারে না। বিবেকের তাগিদে সে বলছে আসুন আসুন। আমরা কি করি, কাউকে যদি ভালো নাও লাগে, অবস্থা পরিবর্তিত তাকে অনেক সময় ঠেকায় করে রাখতে হয়। এখন এই সাধু মানুষকে তো আমরা কেউ ভালোবাসি না, ভালোবাসাটা অনেক আগেই হারিয়ে গেছে। আমার এই আলোচনার বিষয়বস্তু কিন্তু এইখানটায়, আমরা কি করে একটু সুখে থাকবো, কি করে একটু শান্তিতে থাকবো, কি করে জগৎটাকে সুন্দর রাখবো, এইটাই কিন্তু আমার সাবজেক্ট। এই ঘুরে ফিরে কিন্তু আমি এই জায়গাটাই আসবো। তাই দরজাটা খুলে ওই মহিলাটা যখন দেখছেন একজন সাধু, তো এখন লজ্জায় পড়ে বলছেন যে আমার ঘরে আসুন, যেহেতু মশাই কামড়াচ্ছে, জলের শেষটা এসে তার গায়ে লাগছে। এখন বাধ্য হয়ে ওই মহিলাটা বলতে বাধ্য হচ্ছেন যে সাধু মহারাজ, আপনি আমার ভিতরে ঘরে এসে বসুন, বৃষ্টিতে ভিজে যাচ্ছেন আপনি। তাই সেইভাবে অরণ্য পায় সাধু ওই ভেতরে গিয়ে বসতেন। তখন একটা চৌকি আছে, চৌকির পরে বসতেন গিয়ে। চৌকি করে বসে উনি চুপচাপ ঠাকুরের নাম করে যাচ্ছেন, কোনো কথাবার্তা নেই। ওরা ওদের মতো সিরিয়াল দেখছেন, কোথায় কোন দেশে কি ঘটনা ঘটছে, মারপিট দাঙ্গা হাঙ্গামা, দেখছেন তো। আমরা প্রতিদিন টিভি খুললে আগে দেখি ওই কলকাতায় কোথায় কি মারপিট হলো, কে কাকে বলেছে, দিল্লিতে কোথায় কি হলো। এই মারপিটের চিন্তা ভাবনায় কিন্তু আমার স্মৃতিতে কাজ করে। আমি টিভিটা খুলে একবারও দেখি না আমার প্রাণনাথ গোবিন্দ কি করছেন, রাধারানীকে যে সমস্ত বৈষ্ণবরা পুজো অর্চনা করে কিভাবে করে, ওইকে একটু খুলে দেখি। সিরিয়ালে ওই জায়গাটা যাবো না, তাহলে আমার মস্তিষ্কটা কোন দিকে যাবে, ওই মারপিটের দিকে। দেখি এইরকম যে চিন্তা ভাবনা গুলো আমার মাথার মধ্যে আসে, মনের মধ্যে তার একটা প্রতিক্রিয়া তৈরি হয়, ওই প্রতিক্রিয়াই আমাকে ওই পথে চালিত করে। ওই জন্য দেখবেন এখনকার ছেলে গুলো যারা যারা ঠিক সেই শিক্ষা শিক্ষিত, ছোটবেলায় একেবারে বাচ্চাদের 1 বছর 2 বছর, বাবা আমাকে একটা পিস্তল কিনে দাও, ওইটাই প্রথমে অভ্যাস করে প্র্যাকটিস, যাতে পরবর্তীকালে ওই রকম ওইটা দিয়ে কাজে লাগাতে পারে। কিন্তু একবারও বলে না বাবা ছেলেমেয়েকে যে বাবা ওটা না, তুমি পড়াশোনা করো, বড় হলে চাকরি বাকরি করবে, তুমি একজন ইঞ্জিনিয়ার হবে, তুমি একজন পাইলট হবে, মাস্টার হবে, তুমি একজন ভালো সাধু মানুষ হবে, জগতের কল্যাণ করতে পারবে। এই কথাগুলো শেখায় না বাবা মা, ওকে দিয়েই আগে একটা পিস্তল দিয়ে দেয়। তা ওইটাই সে শেখে। তারপরে ওই ইলেকট্রনিকের যে যন্ত্রপাতি গুলো আছে, ওই গাড়ি, একটা বাইক, 4 চাকার একটা গাড়ি, ওইগুলো দেখার, তার মানে বড় হতে গিয়ে বাইকে চলে। বাইকে চলার অভ্যাসটা সে কিন্তু ভগবানকে উপলব্ধি করতে পারে না। এই
এইটা হচ্ছে কথা। যাই হোক, তাই সাধু মানুষ উনি কি করলেন, ওইখানে ওই বসে বসে ঠাকুরের নাম করছেন। আধা ঘন্টা পর মিষ্টি থেমে গেছেন। ওনাদের সবাইকে আশীর্বাদ জানিয়ে, মা তোমরা ভালো থেকো, আমি আসি, আমার তো অনেক দিনের পর যেতে হবে, তা আমি চলি। এখন তারা আনন্দ পায় বলছে, ঠিক আছে সাধু বাবা যে আবার আসবেন সময় হলে, এই তো বলতে হবে, এটা নাকের কথা। তা ওই কিছুটা দূরে যাওয়ার পরে, আধা ঘন্টা দূরে যাওয়ার পরে ওই সাধু বাবাজি ঠিক সেই সময় ওই বাড়ির যিনি বাড়িওয়ালা, একজন বড় ব্যবসায়ী লোক, কোটি কোটি, তার কোটি কোটি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স, 4-5টা ইন্ডাস্ট্রি কারখানা রয়েছে, এইরকম একজন বড় লোক। ওই আধ ঘন্টা পরে ওই লোকটা মারা যায়। সাধু লোকটা বাড়ি থেকে বেরোনোর আধা ঘন্টা পরে ওই বাড়ির বাড়িওয়ালা মারা যায়। কিরকম অদ্ভুত নিয়তির পরিহাস না? আচ্ছা, আমরা কেউ কখন মারা যাবো কেউ কি বলতে পারবেন? কারো কি জানা আছে আমি আজকে সকালে মারা যাব, কি 7 বছর পরে, না পরের দিন সন্ধ্যের সময়? কেউ জানতে পারি না। মৃত্যু আমার জানা নেই। তবে এখন ওই ভদ্রলোকটা তিনিও কি করলেন, ওই আধা ঘন্টা পরে চলে যাবেন। কেউ কখন যাবেন কেউ পৃথিবীতে আমরা জানি না। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটে সাধারণ মানুষ জানে না। এটা একমাত্র ভগবান জানেন, আর কেউ কেউ জানেন, কারা জানেন সেটা একটু পরে বলছি। কিন্তু সাধারণ মানুষ কোনোদিন এটা জানতে পারবো না। আমি কবে চলে যাবো তাই যদি আমি জানতে পারতাম, তাহলে তো আমি সেইভাবে গুছিয়ে সাজিয়ে রেখে যেতে পারতাম। অনেক সময় টাকাগুলো এখানে ফিক্স করি, ওখানে রাখি, ওকে কিছু টাকা ধার দেই, 50,000 ঠিক আছে বাবা, দুদিন পরে দিস, কাউকে জানাস না, লোকে লোকে আমার টাকা আমাকে দিবি। এবার উনি যদি চলে যান তাহলে ওই টাকাটা আউট হয়ে যায়। কিন্তু উনি যদি জানতেন যে আমি কালকে চলে যাবো, তাহলে ওই টাকাটা 50,000 কাউকে একটু ধার দেয়, ওরা তার ছেলে মেয়েকে দিয়ে তারপরে বলতে বাবা আমি তো চলে যাচ্ছি। সাধারণ মানুষ জানতে পারেন না, কিন্তু মানুষ এই পৃথিবীতে মানুষ এটা জানে। এই জায়গাটা মনে রাখবেন, আমি যেখানে যেখানে একটু কাজ করে যাচ্ছি, যে এই আমি কবে জন্মেছি, কবে মরবো, কি করব, এই কথাগুলো জানা যায়, মানুষই জানতে পারে। সেইটা কিভাবে জানা যেতে পারে, কারা জেনেছেন আমি একটু পরে বলবো, সাধন কথাটা শেষ করে দিই। তা ওই বাড়ির ভদ্রলোকটা যখন মারা গেছেন, তো মারা গেলে তার একটা বিচার তো হবে। গীতায় কি বলছে, ভাগবত বলছে, মৃত্যুর পরে আমার একটা বিচার হবে, আমি যে যে কাজ করি সেই কাজ অনুসারে। তার চিত্রগুপ্ত খাতা খুলে দেখে যে লোকটা সারা জীবন শুধু অসৎ কাজ করে গেছে, কোনো জায়গায় ভালো কাজ নেই, যেটা এখন ব্যবসা বাণিজ্য করে সব চালাকি। 100 টাকা দিয়ে একটা মাল কিনে, ওই আশেপাশে বড় ব্যবসায়ী লোকরা 100 টাকা দিয়ে একটা মাল কিনে 200 টাকা বিক্রি করে বলবে, আরে বাবা আমার তো লাভ নেই, তোমার তো 500 টাকা মাত্র লাভ করলাম। এই যে মিথ্যে কথা শুরু হলো। তার কারণ আমরা মিথ্যে দিয়ে আমাদের জীবন তৈরি করেছি। 100 টাকার মালে 100 টাকা লাভ করেছি, অথচ দোকানদারকে বলছি, জানো ভাই তুমি তো আমার খুব কাছের মানুষ, বন্ধু, তোমার কাছ থেকে বেশি না, মাত্র 500 টাকা লাভ করলাম, কিন্তু লাভ করলাম কত? 100 টাকা। এইরকম আমরা সারাক্ষণ শুধু ঝড় চাকরি করেই যাচ্ছি। কিন্তু যদি আপনি কোনোদিন বৃন্দাবনে গোকুলে যান, কত কথা মনে পড়ছে, নিজে দেখে এসেছি তাই। গোকুলে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ওই মা যশোদা কান ধরে উদ্বোস করেছিলেন, একেবারে ছোটবেলায় গোকুলে ছিলেন নন্দ রাজার গৃহে। সেই গোকুলে গিয়ে আমি একটা ঘটনা দেখেছিলাম, যা আমি আর ভারতবর্ষের সব জায়গায় ঘুরে দেখিনি। গোকুলের যে মানুষগুলো আছে সেখানে কোনো বাঙালি নেই, সব ওইখানকার সেই কৃষ্ণের বংশধর যারা যদু বংশের, তাই ওইখানে শুধু বাঙালি নেই। আর যত বৃন্দাবনে যেখানে যাবেন তাকালেই শুধু দেখবেন বাঙালি, কথা বললেই দেখবেন বাংলা ছাড়া হিন্দি নেই। কিন্তু গোকুলই একটা আলাদা জায়গা, যেখানে কৃষ্ণ ছোটবেলায় লালিত পালিত ছিলেন, মা যশোদা যাকে কান ধরে উদ্বোস করাতেন, ওই নড়ি চুরি করে খেত, এই জায়গাটা হচ্ছে গোকুল। ওইখানে গিয়ে দেখলাম ওইখানকার কোনো মানুষ, এই জামাইবাবু সেই বছর গেছিলেন, একটা কথাও কিছু বলে না। যিনি সবজির দোকানে সবজি নিয়ে বসে আছেন, চুপচাপ ভগবানকে স্মরণ করছেন, মনের দ্বারে তার জপ তপ করছেন, সবজির ডালি সাজিয়ে বসে আছেন। যিনি মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করছেন, তিনি চুপচাপ ওই দোকানে ওই জায়গায় বসে আছেন। তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, কারোর সাথে কোনো কথা নেই, সারাক্ষণ তারা নামের মধ্যে ডুবে আছে, ভগবান চিন্তায়। যেখানে ভগবান আসেন সেখানকার একটা মহিলা থাকে, এটা আমি গোকুলে দেখেছি। একটা লোক রাস্তাঘাটে কোনো গল্প নেই, কথা নেই, 24 ঘন্টা কয়েকশো মহিলা, 300 মহিলা পার ডে ওই গোকুলে এক কন্টিনিউ ভগবানের স্তবস্তুতি, ভগবানের মহিমা, ভগবানের গুণকীর্তন, মানে গোপালে তারা করেই যাচ্ছেন। গোপালকে একটা দোলনায় রেখে ওই দোলনাটাকে নাড়াচ্ছেন আর তার ভজন সারাক্ষণ করে যাচ্ছেন 24 ঘন্টা। এরা 3 ঘন্টা করে, আবার কিছু মহিলারা এসে আবার 3 ঘন্টা, এইরকম 24 ঘন্টা করে তারা এই ভগবানের স্তবস্তুতি
আমি গোকুলে দেখে এসেছিলাম। জীবনের একটা বড় পাওয়া। ওই যে ঘরটায় মহিলারা ওই ভজন প্রার্থনা গাইছেন, ভজন গীতি গাইছেন, ওই ঘরটায় কোনো পুরুষ মানুষ যেতে পারে না। যে ওইখানকার যিনি গাইডম্যান, যিনি আমাদের নিয়ে গেছিলেন, তিনি আমাকে বলেছিলেন, কিন্তু এই গাইডম্যানটা আমাকে পরে বলেছিলেন। কি বলেছিলেন? যে বাবা, এইখানে কোনো পুরুষ মানুষের অধিকার নেই, একমাত্র মহিলারা, শুদ্ধ ভক্ত মহিলারাই ওই ঘরে যেতে পারে। বিশাল একটা হল ঘর। কিন্তু আমার কি মনে হলো যে অনেকে কীর্তনাদি করছে, আমি ঢুকে পড়ি। এখন ঢুকে পড়ে গেছি, সবাইকে একটা প্রণাম করছি, দেখি ওই গোপালকে দোলনায় চড়িয়ে ওরা ওই গোপালের মহিমা প্রকাশ করছে, সব এইরকম আপনাদের মতো মহিলারা। তাই একটা প্রণাম করার সাথে সাথে ওরা একজন ভক্ত মনে করে ওদের গান বন্ধ করে দিলেন। ভাবতে পারছেন যে আমাদের দেশে হলে এইসব তো কোনো পাত্তাই দিতাম না। আমাকে দেখে ওরা সবাই ওদের স্থলস্থিতি বন্ধ করে দিয়ে, আমি যেমন প্রণাম করছি ওরাও পরে দিলে আমাদেরকে প্রণাম করছে। আজ থেকে ৬-৭ বছর আগের কথা। আমি যখন গেছিলাম সবাই ছিল, কিন্তু আমি ওই ঘরটায় ঢুকে পড়ি। তারপরে আমি বললাম যে আমি কলকাতা থেকে এসেছি, ওরা তো বাংলা বোঝে না, হিন্দিতে বোঝাতে হয়। তারপরে ওরা আমাকে দেখে এত খুশি হলো, যারা একটু বয়স্ক মহিলা, তারা আমাকে আশীর্বাদ করলেন মাথায় হাত বুলিয়ে। আমি যখন বাইরে গেলাম, তখন এই গাইডম্যান আমাকে বললেন যে এই ঘরটায় কোনো পুরুষের অধিকার নেই। তাই বললাম, আমি তো ভুল করে গেছি। তা বলছেন, আপনি ভুল করে গেছেন সেটা আলাদা কথা, আর তাদের কাছ থেকে আমি একটা কৃপা পেলাম, কিন্তু নর্মালি এখানে যাওয়ার পথে এই গোকুলে গিয়ে দেখেছিলাম যে একমাত্র তারা এই গোপালকে নিয়ে সারা জগতের কোনো কিছু ঘরে না। আমার ছেলেটাকে যেমন ওই পিস্তল দিয়ে সারাক্ষণ বলে উঠে করতে তার বাজি ফাটাতে থাক, কিন্তু তারা একমাত্র কৃষ্ণকে নিয়ে চিন্তা ভাবনা করে, গোপালকে নিয়ে। তা যাই হোক, এই বিচার যখন হবে, প্রত্যেকে তো বিচার হবে। সারাটা জীবন ভগবান এত কষ্ট করে পৃথিবীতে পাঠিয়েছেন। মাতৃগর্ভে যখন ছিলাম তখন একটা কথা দিয়ে এসেছিলাম, কেউ শোনেনি, আজকে আবার স্মরণ করে দিচ্ছি, যাতে পরে আবার ভগবানের কাছে কেউ বলবেন আমার মনে নেই, এই কথাটা যাতে বলতে না পারে। ভাগবতে আছে কথাটা। মাতৃগর্ভে পৃথিবীতে যখন আমি আসবো, তার আগে আমাকে অনেক কষ্ট করে এখানে থাকতে হয়েছিল। মাথা উপরের দিকে, মাথা নিচের দিকে, পা উপরের দিকে রেখে মাতৃগর্ভে থাকতে হয়। যারা ডাক্তার তারা জানে, এইভাবে পৃথিবীতে আমরা আসি। এইরকম 10 মাস কষ্ট করে ওই মায়ের গর্ভে যখন ছিলাম, সেই সময় কিন্তু আমার সাথে ভগবানের একবার সাক্ষাৎ হয়েছিল। এই যে আমাদের জগৎপতি শ্রীকৃষ্ণ, এতক্ষণ পর্যন্ত আমরা সিদ্ধান্তে আসলাম, প্রার্থনায় বন্ধনে একটা কথা বলছিলাম, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। এই কথাটা কিন্তু আমি এই মন্ত্র উচ্চারণটা করে এই শ্লোকটা আগে বলে সেইটাই কিন্তু বোঝাচ্ছি যে একমাত্র এই মহাবিশ্বের ঈশ্বর কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। এই জগতে যা কিছু হচ্ছে তার চেষ্টা। এই লাইনটার মানে তাই। আমি আসছি, যাচ্ছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, পৃথিবী তৈরি হচ্ছে, জগৎ তৈরি হচ্ছে, মানুষের ধ্বংস হচ্ছে, সব তার চেষ্টায়। এই কার? কৃষ্ণের। এই কথাটা কিন্তু ভগবান কৃষ্ণ এই 5000 বছর আগে গোকুলে ওই মা যশোদার কাছে যখন এসেছিলেন, সেই সময়ের কথা কিন্তু এটা না। সবাই চমকে যাবে, কি হলো কথাটা? ভগবান এই যে কৃষ্ণ বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, এই কথাটা কিন্তু এই 5000 বছর আগে যে কৃষ্ণ গোকুলে এসেছিলেন সেই কৃষ্ণের কথা না। কৃষ্ণ এমন একটা শব্দ, এই কৃষ্ণ মানে কৃষ্ণময়, কৃষ্ণ একটা শক্তি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি তৈরির নিয়ন্ত্রক, সেই শক্তিটার নাম হচ্ছে কৃষ্ণ। এই কৃষ্ণ শক্তিটা নিয়েই যে কৃষ্ণকে আমরা যশোদার গর্ভে দেখেছি, কোলে দেখেছি, ওই শক্তি নিয়েই তিনি আবির্ভূত হয়েছেন। তাহলে যে মন্ত্রটা পড়েছি, এই মন্ত্রটা কিন্তু 5000 বছরের অনেক আগে। বুঝাতে পারলাম কথাটা? কৃষ্ণ এসেছেন তারপরে কার কাছে? মা যশোদার কাছে। এই কৃষ্ণ যখন এসেছেন, এই মন্ত্রটা তৈরি হয়েছে তারও হাজার হাজার বছর আগে, তারও লাখো লাখো বছর আগে। কিভাবে তৈরি হলো? না, আমাদের বেদ উপনিষদ, এই যে পুরাণ, এই গ্রন্থগুলো কিন্তু ভগবান কৃষ্ণ আসার অনেক আগে তৈরি হয়েছে। এই গ্রন্থে কিন্তু কথা লেখা আছে কৃষ্ণ কথাটা। তাহলে ভাবুন, কৃষ্ণ মানে ওই মা যশোদার সাথে ওই বৃন্দাবনে বসে বসে একটুখানি কথা বলেছেন, যে একটু রাধা রানী বা তার সহচরদের সাথে যে লীলা করেছেন, সেই লীলাটার জন্যই কৃষ্ণ নাম।
তিনি অনন্ত অনাদিকাল আগের থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এসেছেন। কি হয়েছে, তিনি একটা রূপ নিয়ে ওই কৃষ্ণ নামে তিনি এসেছেন। কৃষ্ণ একটা নাম, কৃষ্ণ একটা শক্তি, ওই শক্তি ওই নাম নিয়ে কৃষ্ণ রূপে এই রক্ত মাংসের দেহ নিয়ে তিনি ওইখানে এসেছেন। কিন্তু এই শ্লোকটা কিন্তু অনেক আগে, ভগবান আসার অনেক আগে, এটা উপনিষদের একটা শ্লোক। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণা। তিনি অনন্তকাল, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়নি তার আগে তিনি নিজে এই আস্তে আস্তে করে তৈরি করে তারপরে এই জগতে মানুষ তৈরি করে। সেই সময় এই শ্লোক অনেক আগে। যেটা বলছিলাম, বিচার তো আমাদের করতে হচ্ছে। তা ওই সেই ব্যবসায়ী লোকটা বিচার করতে করতে দেখেন সারা জীবন তিনি অপকর্ম করেছেন, ওই সুদের টাকা খেয়েছেন, ব্যবসায় মিথ্যে কথা নয়সেন করেছেন, 5 টাকা জিনিস বন্ধক রেখে বলছেন তুই 500 টাকা আমার কাছ থেকে নিয়েছিস। এতে পারে মানে সাধারণ যারা লেখাপড়া জানে না তারা তো সই সিগনেচার করে চলে যায়, পড়েও না। 5,000 টাকা আপনাকে সোনার গহনা আপনার কাছে রাখলেন ব্যবসায়ী লোক, ও লিখে রাখলো 20,000 টাকা দিয়ে গেছে। এবার টাকা শোধ করার সময় বলে দেখ আমার খাতায় লিখে আছে 20,000। যারা কি করলো না করলো না। এরকম ভারতবর্ষে অনেক মানুষ আছে ব্যবসায়ী যারা এই করে বিশাল বড় বাড়ি গাড়ি থাকাচ্ছে। বেশি দূর পার পাওয়া যাবে না। ভগবানের এই কথাটা যদি আমরা শুনতে পারতাম তাহলে ওই চালাকি বুদ্ধি বেশি দিন কাজে খাটানো যেত না। কেন যে এই চালাকি দ্বারা যে কাজই করি না কেন একদিন তার শেষ হয়ে যাবে, থাকে না। হ্যাঁ, চাণক্য শ্লোক কত কথা বলি। ছোটবেলা আমরা ক্লাস 7-8 পড়েছিলাম। চাণক্য নামে একজন পণ্ডিত ছিলেন। তিনি একটা কথা বলছেন, কোন মানুষ যদি অসৎ উপায়ে কোনো টাকা ইনকাম করে তবে 12 বছরের মধ্যে, কত মূল্যবান কথা বলছি, 12 বছরের মধ্যে সেই টাকা সুদে আসলে তাকে সব দিতে হবে। সুদে আসলে তার সব শেষ হয়ে যাবে। কোন মানুষ যদি অসৎ উপায়ে কোনো টাকা ইনকাম করে সেই টাকাটা 12 বছরের মধ্যে সুদে আসলে তাকে সব দিয়ে দিতে হবে। এই জন্য রাজা উজির মহারাজ কতই পৃথিবীতে এসেছেন, যদিও পরে সব আউট হয়ে গেছে। সবাই তো আর রাজত্ব ধরে রাখতে পারেনি, সবাই তো আর জমিদার থাকেনি চিরকাল। একটা না একটা সময় ধ্বংস হয়ে গেছে। কেন? এই যে চাণক্য ঋষি এই কথাটা বলেছিলেন। কি বলেছিলেন? যে 12 বছরের মধ্যে অন্যায় করে যদি কোনো মানুষ কারো কাছ থেকে জোর করে কোনো কিছু নিয়ে সেইটা দিয়ে বড় হতে চায় তাহলে 12 বছরের মধ্যে তাকে সুদে আসলে সব শেষ করতে হবে, শোধ করতে হবে, নাহলে তার অস্তিত্বই থাকবে না। তাহলে এই যে ব্যবসায়ী লোকটা এইভাবে টাকা ইনকাম করেছেন, তারপরে কোনোদিন তিনি বাড়িতে পুজো অর্চনা করেননি, কোনোদিন একটু প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে একটা প্রণাম করেনি, কোনোদিন একটা সাধু ভক্তকে আমন্ত্রণ করেনি, কোনোদিন কাউকে সেবা করেনি। এগুলো তো ভগবানের কথা, তাই তো? আমি যেগুলো বললাম তাহলে একটাও যদি না করি তাহলে কি হবে? ভগবান বলছেন আমি তোমাকে জন্ম দিলাম, পৃথিবীতে নিয়ে আসলাম। ওই যে মাতৃগর্ভ থেকে একটা কথা বলছিলাম, কি বলছিলাম? সেখানে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ভগবান তুমি আমাকে এই কষ্ট থেকে মুক্ত করো। মাথা 2 মিনিট নিচে রাখতে পারি না, 10 মাস রেখেছিলাম যে আমাকে এই জায়গা থেকে সেখানে তো আর লাইট ছিল না, এরকম লাইট যে মায়ের পেটের মধ্যে ছিল, সেই অন্ধকারের মধ্যে ওই কতগুলো লিকুইড জেলির মধ্যে ওর মধ্যে আমি ওই রকম হাবুডুবু খাচ্ছিলাম। হ্যাঁ, আমার শ্বাস প্রশ্বাস বন্ধ ছিল সেই সময়। এত কষ্টের মধ্যে দিয়ে আমি থেকে ভগবানকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তুমি পৃথিবীতে আমাকে নিয়ে আসো, আমি তোমার সাথে সবসময় যোগাযোগ রাখবো, তোমার গুণগান গাইবো। আচ্ছা, পৃথিবীতে আসার পর কি হলো? সব হয়ে গেছে, আত্মভগবানকে জানি না। এইটা সর্বশেষ কথা হচ্ছে, কোন সন্তান যখন পৃথিবীতে আসে, আসার সাথে সাথে প্রথমে সে কাঁদে। দেখেছেন পৃথিবীতে মাতৃগর্ভ থেকে যে পৃথিবীতে আসে, আসার সাথে প্রথমে তার যে শব্দটা, সেই শব্দটা হচ্ছে কান্নার শব্দ। কেন? মাতৃগর্ভে 10 মাস যখন ছিলেন ভগবান মাঝে মধ্যে এসে দেখা করে যেতেন, তার মাথায় হাত পড়ে যেতেন, তার সাথে কথা বলতেন। কিন্তু মাতৃগর্ভ থেকে এসেই দেখলেন আর ভগবান তো পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই যে মায়ের প্রতি এসেছিলাম, যে সমাজে এসেছি, যে পরিবারে এসেছি, তারা কেউ কৃষ্ণ ভক্ত নয়, তারা কেউ পুজো অর্চনা করে না। তা আমার মা কোনো সময় কীর্তনাদি করে না, একটু হরিবাসরে যায় না। আমি এসে দেখলাম এরপর নরকপুর দিলাম, অনেক কান্নাকাটি শুরু করে। আর ভগবান বলছেন কৃষ্ণ নাম বিনা, কৃষ্ণ স্মরণ বিনা আমি থাকি না। যেখানে কৃষ্ণ আলোচনা হয় না, যেখানে ভাগবত কথা হয় না, সেখানে ভগবান থাকে না। আর যাই হোক কেন ভগবানকে সেখানে খুঁজে পাওয়া যায় না। ওই জন্য পৃথিবীতে আসার সাথে সাথে সে কান্নাকাটি শুরু করে দেয়। হ্যাঁ, এসেই বলে দেখি ভগবান তুমি কোথায়, এই প্রাণনা তুমি কোথায়, দেখা দাও। আর তাকে পায় না, আর ভগবান বলে আমাকে আর পাবে না। এখন এই যে পেতে গেলে আগে প্রথম কথা হচ্ছে সেই বাড়ির যে মা, মাই তো সন্তানকে বেশি ভালোবাসে জগতে, বাবার থেকেও। তার দায়িত্ব আমি করতে সেই
আগে একেবারে জন্ম থেকে শেখানো উচিত। বলো হরে কৃষ্ণ, বলো রাধে রাধে, এই কথাগুলো ছোটবেলা থেকে শেখাতে। যদি এটি শিখায় তাহলে আস্তে আস্তে কি হয়, ওই এই পার্থিব জগতে যে মায়া কাটিয়ে ওই মানুষটা সবসময় আবার ভগবানের সাথে যোগাযোগ করতে পারে। তো যাও, এই যে কত ভালো ভালো কথা বলছি, তা ওই সাধু মানুষ চলে যাওয়ার পরে পাতা উল্টাতে উল্টাতে চিন্তা করতে দেখলো যে এর যে অবস্থা, কোনো জায়গায় কোনো ভালো কাজ করেনি, তাহলে কোনো মানুষ ভালো কাজ না করে কোথায় যাবে? স্বর্গে যাবে না নরকে যাবে? বলুন আপনারা। সব বিচারের আসলে সবাই বিচার করতে পারবেন, যেহেতু ভগবানের কথা শুনছেন, বিচার করার অধিকারীরা আছে। কেউ কোনোদিন যদি একটু কৃষ্ণ নাম না করি, কোনোদিন যদি কাউকে একটু প্রসাদ না দিই, একবার ঠাকুরের কাছে যদি মাথা নত না করি, তাহলে সেই মানুষটা কি স্বর্গে যেতে পারবে? ওই গ্রহলোক, নক্ষত্রলোক, যেখানে যেখানে সাধুরা রয়েছে সেখানে যেতে পারবে? গোবিন্দ যেখানে রয়েছে, গোবিন্দ কোথায় থাকে? ভগবান গোলক বিহারী হরি, যদি গোলকে থাকেন সেখানে কি যাওয়া সম্ভব? এখানে কোনো জায়গায় ওই লোকটা ঠাই হবে না, তার কোথায় যেতে হবে? নরক। এই নরকের বড় বর্ণনা রয়েছে, ভীষণ বর্ণনা। যারা এই ভগবানের নিন্দবন্ধ করে, কেউ তো আমরা ভগবানের কথা শুনি না, বুঝি না। যারা ভগবানের নিন্দবন্ধ করে, ভগবানের এই গীতা বইখানা দূরে ছুঁড়ে ফেলে দেয়, রাগের মাথা অনেকে করে, তোমার গীতা গীতা থাক, আমার ঘরে এত অমঙ্গল কেন, আমার এই ছেলেটা বিপদ আসছে কেন, ও কোনো ভগবান আমার কাজ দেবে না, সব আউট করে দেয়। এই রকম মানুষ শুনে রাখুন, পরিষ্কার করে ওই গীতায়, গীতা মাহাত্ম্যটা আছে, লাস্টে গীতা বলে এখানে আছে একটা কথা, কুম্ভী পাক একটা নরক। অনেক নরক আছে, তার একটা নরকের কথা বলছি, এরকম বহু নরক, এক একজন এক এক ডিপার্টমেন্টে রয়েছে, সব সেখানকার পারিষদবর্গরা। এই তুই কি কাজ করেছিস? এই কাজ, এই ডিপার্টমেন্টে ঢুকে পড়। হ্যাঁ, কুম্ভী পাক যে নরক, সেই নরকের মধ্যে তেল, গরম তেল কড়াই রাখা, ওর মধ্যে ছেড়ে দেবে, ওইখান থেকে রক্ত মাংসের ওই শরীরে ওইগুলো আলাদা হয়ে যাবে, শুধু হাড়গুলো আলাদা হবে। একটু মনে মনে ভাবুন, এটা আমার কথাটা কিন্তু ভগবানের কথা। গীতায় গুলো রয়েছে কুম্ভী পাক একটা নরক। যদি কোনো মানুষ কৃষ্ণ ভগবানকে, তারপরে পূজা অর্চনাকে নিন্দবন্ধ করে, তার যে গ্রন্থগুলো আছে তাকে যদি নিন্দবন্ধ করে, যারা আসলে এসে ভগবানের কথা না শুনে অন্য কথা শুনে, ভগবান বলছেন আমাকে যারা নিন্দবন্ধ করো, আমি জগতে তোমাকে নিয়ে এসেছি এত কষ্ট করে, তাহলে তাদের জন্য যে স্থানটা হচ্ছে কুম্ভী পাক নরক। এই মাংস হাড়ের থেকে আলাদা করে ক্ষয়ে ক্ষয়ে পড়ে আলাদা হয়ে যাবে। এই অবস্থাটা একটু মাথায় নিয়ে আসুন আপনারা। আমরা এই শাস্ত্র নিয়ে আলোচনা করি না, সেই জন্য আমরা বুঝতে পারছি না। এইরকম নরক হচ্ছে কুম্ভী পাক। তা ওই লোকটা যা অন্যায় কাজ করেছে, তারা কোনো ভালো কাজ দেন, তাই বলছে ওকে নরকে নিয়ে চলো। কিন্তু ওই নরকে যখন নেবে, তখন চিত্রগুপ্ত বলছে দাঁড়াও, চিত্রগুপ্ত বলছে দাঁড়াও, নরকে যাওয়ার আগে একটু কথা আছে আমার। চিত্রগুপ্ত বলছে নরকে যাওয়ার আগে আমার কথা আছে। কি কথা? যে ওই যে একটা সাধু লোককে, আধা ঘন্টার জন্য কষ্ট দিয়েছিল। কেন কষ্ট দিয়েছিল? অকারণে, কোনো কারণ ছিল না। যদি একটা সাধুকে যদি রাস্তা থেকে টেনে এনে বসাতেন, তার একটা কারণ থাকতো, যে আমি একটু সাধু সেবা করতে চাই। তাকে একটা জল দেওয়া হয়নি, একটা বাতাসা দেওয়া হয়নি, গায়ে পড়ে থেকে পড়ে তাকে বসতে দিয়েছিলেন। এইটুকুন কাজ করতে দিয়েছিলেন। তাই চিত্রগুপ্ত বলছে একটা সাধু সেই বাড়িতে এসেছে, তার তো একটা পূর্ণ ফল আছে। তা বলছে হ্যাঁ, তা তো আছে। বলছে সেই পূর্ণ ফলটা কি হবে? তাই সেইটা বিচার করি। এখন সারাটা জীবন যদি অন্যায় অত্যাচার করে একটা মানুষ, সেই খাতাটা পুরো ভর্তি অন্যায় অত্যাচার। এই পৃষ্ঠার এপাশ থেকে ওপাশ যতদূর আছে সব অন্যায় অত্যাচার। তার মধ্যে একটা জায়গায় শুধু একটুখানি ভালো ফল, কি? একটা সাধু মানুষ তার বাড়িতে এসেছিল। তো বলতো ওইটুকুন ফল আমাদের ভাগবত শাস্ত্রে লেখা নেই যে ওই কি ফল দেবে। তখন বললেন তাহলে কি করা যেতে পারে? নারদকে ডাকো, ও তো পণ্ডিত মানুষ। নারদ তো সবসময় বিনা বাজিয়ে কি বলে? নারদ নারায়ণ নারায়ণ নারায়ণ, বিনাটা বাজিয়ে ওই বলতে থাকে। কৃষ্ণ কথা স্যার সে কিছু বোঝে না। নারদকে ডাকলো যমরাজ, এই বাবা কেউ একটু আয় তো, কি ব্যাপার? যে যে লোকটাকে তো নরকে পাঠাবো, কিন্তু পাঠাতে পারছি না, একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা? না, ওই দিন যে একটু ভালো কাজ করেছিল, ওই ভালো কাজের ফলটা ওকে আগে দিয়ে দিই। একটা তো ফল আছে, যে ফলই হোক, সেই ফলটা দিয়ে বাদ বাকি ওকে নরকে পাঠিয়ে দেবো, অনন্তকাল ধরে পড়তে থাকুক, জ্বলতে থাকুক। এখন নারদ বলছে কি, আমি সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলি, কার কি ফল ওই বিচার করা আমার সময় নেই, আমার গুরুদেব যিনি তিনি জানেন, তার কাছে যাওয়া করবো। তা নারদের গুরুদেব কে জানেন? সবাই কেউ
এই যে যে বিনা হাতে নারদ নারায়ণ নারায়ণ এই কথাটা বলতে বলতে চলে, দেখবেন টিভিতে সিরিয়ালে দেখবেন প্রায় দেখা যায় আকাশ পথে ওই চলছেন ওই পুষ্পক রথে করে নারায়ণ নারায়ণ করতে করতে বিনা বাজাতে পারে। এই নারদের একজন গুরুদেব বলছেন তিনি হচ্ছেন ব্রহ্মা। ভগবান তিনটে বিশেষ শক্তিকে ভাগ করে নিয়েছিলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই যে তিনটে ভাগ, তিনটে ভাগের একটা হচ্ছে ব্রহ্মা। এই ব্রহ্মা হচ্ছে নারদের গুরুদেব, বলে আমার গুরুদেবের কাছে চলে যান। তা ওরা সবাই করলো, যারা যারা ছিল নারদ, তারপরে ওই সেই ব্যবসায়ী লোকটা, ও তো মরে গেছে। তো মরে গিয়ে এখন কোথায় রয়েছে? এই তো এই লোক আর নেই, পৃথিবীতে নেই। কিন্তু মানুষ পৃথিবীতে যখন চলে যাওয়া তো পুড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে সেই লোকটা কি অবস্থায় আছে? না এইখানেও ভাগবতে একটা কথা বলেছে, এইখানে গীতায় একটা কথা আছে, আমাকে পুড়িয়ে যখন রাষ্ট্রপতির ঘাটে দেওয়া হয়ে গেল তাহলে তো আমিও নেই, তাহলে আবার আমাকে নরকে কি করে পোড়াবে, আবার আমাকে কি করে আগুনে ভাঙবে? না, ভগবান বলছেন, এটা গীতায় আছে, ভাগবতে আছে, যে আমাকে যে যে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এই রক্ত মাংসের এই পার্থিব যে উপাদানগুলো নিয়ে আমি তৈরি, এই উপাদানগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমার আত্মাটা তো রয়েছে, আর এই পৃথিবী থেকে যখন যাচ্ছি আমি আরেকটা দেহ পাই, সেই দেহটা কিন্তু আমার থাকবে। আমি আজকে যে ডাক্তার বাবু আপনাদের সাথে কথা বলছি, আমি মরে যাব, আমার এই দেহটা পুড়িয়ে দেওয়া হোক, সমাধি দেওয়া হোক, কিন্তু আমি আপনাদের সাথে এই মৃত্যুর পরেও সবার কথা বলতে পারি। এই উদাহরণগুলো দেবো, একটু ধৈর্য ধরে থাকুন, এই কথাটা শেষ করি। এই শুধু এক একটা করে যে প্রশ্নগুলো করে আসবে মনে রাখবেন, আমাকে আবার জানিয়ে দেবেন, আমি এগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আরেকটা দেহ পাবো মৃত্যুর পরে, সেই মৃত্যুর পরে যে দেহটা পাবো সেই দেহটাকেই পোড়ানো হবে। এইরকম একটা দেহ আবার ভগবান করে দেবে, সেই দেহকে ওই নরকে গেলে তাকে ওই যন্ত্রণাটা পোড়াতে হবে, ওই কড়া দিয়ে কাটবে, ইত্যাদি ইত্যাদি। তখন ওই ব্রহ্মা বলছে কি, দেখো এইটুকু ছোট্ট হিসাবে আমার জানা নেই, তোমরা কৈলাসে চলে যাও। কৈলাসে কে থাকেন? কৈলাসে কোন ঠাকুর থাকেন কেউ জানা আছে? ভোলানাথ। যারা ভোলানাথের পুজো করে তারা জানে ওই বরফের উপরে তিনি থাকেন কৈলাসে। তাই ভোলানাথ শিবের কাছে গিয়ে বলছেন, এই সবাই সকাল সব ওই সেই ব্যবসায়ী লোকটা, 2 নম্বর ব্যবসায়ী লোকটা, এখন 2 নম্বর বলি, তার কারণ এতক্ষণ পর্যন্ত তার ইতিহাসটা জেনে গেলাম যে ভালো কাজ কোথাও করেনি। এর আগে তাকে ভদ্রলোক বলেছিলাম, এখন যখন জেনে গেছি যে কোনোদিন যখন ভালো কাজ করেনি ওকে আর ভালো লোক বলবো না, 2 নম্বরই লোকটা, ওই লোকটা। আর এই যারা যারা সেই যমরাজ, তার সাথে নারদ, এরা সবাই গেছেন। আচ্ছা, নারদ ব্রহ্মা এরা কেন গেল বলতো? এরা কেন কৈলাসে গেল? যাবে তো সেই লোকটাকে নিয়ে। তার নারদের একটি ইচ্ছা যে এই বিচারটা কি আমি একটু দেখে আসি। কোথাও যদি এইরকম আমাদের বাড়ির পাশাপাশি সালিশি হয়, দেখবেন অনেক কিছু তো একটা কৌতূহল থাকে, যাই না দেখি কি বিচার হচ্ছে। তেমনি ভাবে সেই নারদ, ব্রহ্মা এরা সবাই মিলে একসাথে কৈলাসে চলে গেছে। যাচ্ছে কিসে করে? হেঁটে হেঁটে। আমাদের যে প্লেনগুলো চলে এখন আকাশে, আমরা নীলিবদ্ধ যাচ্ছি, এইরকম হাজার হাজার বছর আগে সাধু মুনি ঋষিরা এইরকম রথে করে, দেবতারা এরকম রথে করে যেতেন। আমাদের ভাগবতে তার বর্ণনা আছে, শাস্ত্রে তার বর্ণনা আছে। ভাববেন না যেটা একটা গল্প, এখন এটা রয়েছে, সাধুরা জানেন। আস্তে আস্তে করে সেই দিকে যাচ্ছি। তাই রথে করে যখন চলেছেন, গিয়ে ওই কৈলাসে গিয়ে যখন ওই পরিচয় দিয়েছে যে এত সকালে সকালে তোমরা ঠান্ডার মধ্যে গায়ে ঠান্ডা লেগে যাবে, আমি আর ভোলানাথ ওই ছাই বস্ত্র রেখে এখানে বসে আছি, তোমাদের তো কষ্ট লাগবে, তোমরা এখানে কি কারণে এসেছো, এসো এসো তোমরা একটু কথা বলি, তোমাদের সাথে সবাইকে প্রণাম করছি, ইত্যাদি ইত্যাদি। তো বললো সমস্যাটা এই, আসল সমস্যা হচ্ছে এই লোকটাকে নিয়ে, এই 2 নম্বরই লোকটাকে নিয়ে। এর বিচারের শাস্তির ব্যবস্থা করতে পারছি না। এই সংবিধানটা এমন কোনো কথা লেখা নেই যে এইটুকু 8 ঘন্টার জন্য একটা সাধারণ এই বাড়িতে এসেছে তার কি ফল হবে। এখন সমস্যা পড়ে গেছি, আমি বিচারক, বিচারককে সঠিক বিচার করতে হবে, নাহলে বিচারক হওয়া যায় না। তখন আর বলছে কি, দেখো আমি একটা ভালো কথা বলি, এই এদিক ওদিক ঘোরাঘুরি করে কোনো লাভ নেই। যিনি বৈকুণ্ঠেশ্বর, বৈকুণ্ঠেশ্বর সেই গোলকবিহারী হরি শ্রীকৃষ্ণ, তুমি তার কাছে চলে যাও। এদিক ওদিকে কি কোনো ফল পাবে না, তিনি আমাদের সবাইকে জগতে পাঠিয়েছেন, তার কাছে যাও। তা অনন্য উপায় হয়ে তারা সবাই ভগবানের কাছে চলে গেলেন। সেই গোলকবিহারী হরি তিনি সেই চেয়ার আসন পেতে তার রাজসিংহাসনে বসে পারিষদ বর্গ নিয়ে, কারা তার পারিষদ বর্গ? গোলকবিহারী হরি যিনি ভগবান, তার পারিষদ বর্গ কারা? এই যে যাদের কপালে তিলক চন্দন আছে। আজকে একটা ভালো কথা শিখিয়ে দিলাম।